Hello everyone, welcome back to the another episode of our spoken English learning journey. In today's class, I'm going to explore one of the most commonly used and powerful structures in spoken English, the structure of want, whether what you expect from them or describing your dreams and goals. This structure helps you to do it all. So, if you want to express your desires clearly and confidently in real life conversations, stay with me till the end of this class. Let's dive in and learn how to use want like a fluent speaker. So let's get started. চলুন তাহলে আজকে ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব, যে স্ট্রাকচারগুলো ইংলিশে কথা বলার জন্য আমাদের আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বা ফ্লুয়েন্টলি কথা বলতে আমাদের সাহায্য করবে। চলুন তাহলে আজকে ক্লাসের স্ট্রাকচারগুলো শুরু করার আগে আমরা প্রথমে স্ট্রাকচারগুলোর সেন্স বা সিচুয়েশন বুঝে নিই। কারণ যদি আমরা সিচুয়েশন ভালোভাবে বুঝতে পারি তাহলে এই স্ট্রাকচারগুলো দিয়ে কোন সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করতে হবে সেটা আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো। তাহলে আজকে ভিডিওর সেন্স বা সিচুয়েশন হচ্ছে যে যখন আমরা কারো কাছে কিছু চাই বা কেউ কিছু করতে বলতে চায় অথবা আমরা নিজে কিছু হতে চাই, এরকম ধরনের সিচুয়েশনে আমরা আজকে ক্লাসের স্ট্রাকচারগুলো ইউজ করে কনভারসেশন করবো। চলুন তাহলে আমরা আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা দেখে নিই। তাহলে এই হচ্ছে আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচার। যদি আমরা সেন্সটা ভালোভাবে বুঝে নেই যে এই স্ট্রাকচার কখন কিভাবে ইউজ করে আমরা কনভারসেশন করব, যদি আমরা সেন্সটা বুঝি, একজন অপরজনের কাছে কিছু করতে চাইলে, কি বলছি, একজন অপরজনের কাছে কিছু করতে চাইলে এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ওয়ান্ট এটি প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস পিভি ফার্স্ট। এখানে যদি আমরা স্ট্রাকচারটা ভালোভাবে বুঝি, দেখেন ওয়ান্ট এটি অর্থ হচ্ছে কি, এটি অর্থ হচ্ছে অল টেন্স। যে কোনো ধরনের সেন্টেন্সে ওয়ান টেন্স নেবে, সেটা আমরা এক্সাম্পলে ভালোভাবে বুঝতে পারবো। পিভি ফার্স্ট কাকে বলে সেটা বুঝি, পিভি ফার্স্ট অর্থ হচ্ছে মূল ভার্বের বেস ফর্ম। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। যদি আমরা সেন্সটা আরেকটু ভালোভাবে বুঝি, সেটা হচ্ছে কি, একজন অপরজনের কাছে কিছু করতে চাইলে, বেসিক লেভেল থেকে শিখতে চাইলে প্রথমে আমাদের এক্সাম্পল বেশি বেশি শিখতে হবে। কারণ একটি স্ট্রাকচার শিখলে পরে ওই স্ট্রাকচার দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করা যায়, হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যায়। আমরা যত বেশি সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করবো তত তাড়াতাড়ি আমরা ইংলিশে কথা বলতে পারবো। চলুন তাহলে আজকে ক্লাসের এই স্ট্রাকচার দিয়ে আমরা কিছু এক্সাম্পল তৈরি করে দেখি যে আসলে কিভাবে আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করবো। তাহলে দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, যে আই ওয়ান্ট ইউ টু স্পিক ইংলিশ ইন দ্য ক্লাস। আমি চাই তুমি ক্লাসে ইংরেজি বলো। দেখেন কি বলছি, যে একজন অপরজনের কাছে কিছু করতে চাইলে, দেখেন এখানে কি বলছি, আমাদের এক্সাম্পলে আমি চাইতেছি তুমি ক্লাসে ইংরেজি বলো। দেখেন এই স্ট্রাকচারে আমাদের একটা স্পেশাল রুলস আছে, সেটা হচ্ছে কি, দেখেন আই ওয়ান্ট ইউ মানে হচ্ছে যে চাবে সে হচ্ছে সাবজেক্ট এবং যার কাছে চাবে সে হচ্ছে অবজেক্ট। দেখেন আমাদের স্ট্রাকচার অনুযায়ী তাহলে কে চাচ্ছে, আমি চাচ্ছি, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট। কার কাছে চাচ্ছি, ইউ মানে অবজেক্ট। তাহলে দেখেন আমাদের স্পেশাল রুলসটা হচ্ছে কি, স্ট্রাকচারের জন্য যে চাবে সে হচ্ছে সাবজেক্ট এবং যার কাছে চাবে সে হচ্ছে অবজেক্ট। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা আরো খুব সহজেই বুঝতে পারবো যে এই সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করবো। তাহলে দেখেন আমাদের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, মম ওয়ান্টস মি টু রিটার্ন হোম অন দ্য টাইম। মা চায় আমি সময় মতো বাড়ি ফিরি। দেখেন আমরা এক্সাম্পলটা যদি আরেকটু ভালোভাবে বুঝি, যে মম ওয়ান্টস মি, মা চায়, টু রিটার্ন হোম অন দ্য টাইম, আমি সময় মতো বাড়ি ফিরি। তাহলে দেখেন এখানে আমাদের স্পেশাল রোলসটা হচ্ছে কি, যে চায় সে হচ্ছে সাবজেক্ট এবং যার কাছে চায় সে হচ্ছে অবজেক্ট। তাহলে এখন আমরা স্পেশাল রোলসটাও বুঝতে পারছি এবং স্ট্রাকচারটাও বুঝতে পারছি যে এরকম সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করবো। যদি আমরা সেন্সটা আরেকবার ভালোভাবে বুঝি, একজন অপরজনের কাছে কিছু করতে চাইলে তখন আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। তাহলে আমরা 1 নম্বর স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝতে পারছি। চলুন এখন আমরা দেখবো 2 নম্বর স্ট্রাকচারটি।
তাহলে দেখেন আমাদের 2 নম্বরের স্ট্রাকচারটা হচ্ছে কি, যে যদি আমরা সেন্সটা বুঝি, কিছু হতে চাওয়া অর্থে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা বুঝি যে সাবজেক্ট প্লাস ওয়ান্ট এটি, ওয়ান্ট এটি অর্থ হচ্ছে কি, এটি অর্থ হচ্ছে কি ওয়ান্ট যে কোনো ধরনের টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে, তারপরে প্লাস অবজেক্ট প্লাস টু বি প্লাস এনপিবি, এনপিবি অর্থ হচ্ছে কি নাউন প্রোনাউন। চলুন তাহলে আমরা এখন কিছু এক্সাম্পল দেখি যে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব আমাদের রিয়েল লাইফ। তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, যে আই ওয়ান্ট ইউ টু বি মাই ফ্রেন্ড, আমি চাই তুমি আমার বন্ধু হও। দেখেন একটু খেয়াল করে বোঝেন যে কিছু হতে চাওয়া অর্থে, কি বলছি, কিছু হতে চাওয়া অর্থে আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আমরা এক্সাম্পলটা আরেকটু ভালোভাবে বুঝি, আই ওয়ান্ট ইউ টু বি মাই ফ্রেন্ড, আমি চাই তুমি আমার বন্ধু হও। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, যে ফাদার ওয়ান্টস মি টু বি এ গুড পারসন, বাবা চান আমি একজন ভালো মানুষ হই। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে কিছু হতে চাওয়া অর্থে আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, যে দে ওয়ান্ট মি টু বি এ টিম লিডার, তারা চায় আমি টিম লিডার হই। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। তাহলে আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন 2 নম্বর স্ট্রাকচার দিয়ে কিভাবে আমরা আমাদের ডেইলি লাইফে কনভারসেশন করব। চলুন এখন আমরা দেখব 3 নম্বর স্ট্রাকচারটি। 3 নম্বর স্ট্রাকচারটি হচ্ছে যে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর স্ট্রাকচার দিয়ে কিভাবে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কনভারসেশন করব। চলুন আমরা দেখি, তাহলে বুঝতে পারবো। তাহলে দেখেন আমাদের 3 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি, যে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব ওয়ান্টের স্ট্রাকচার ব্যবহার করে। যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করে বুঝি, যে কারণ আমরা এরকম সিচুয়েশন অনেক সময় ফেস করি, যে তুমি কি এটা করতে চাও বা তুমি কি এটা হতে চাও, প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আমরা স্ট্রাকচারটা বুঝি, ডু ডাজ ডিড উইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়ান্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস টু প্লাস টিভি ফার্স্ট। টিভি ফার্স্ট অর্থ হচ্ছে কি মূল ভার্বের বেস ফর্ম। এখানে একটা কথা হচ্ছে কমপ্লিমেন্ট কাকে বলে। আমরা কিন্তু পূর্বে ক্লাসে শিখে আসছি যে কমপ্লিমেন্ট কাকে বলে। যদি আপনি আমার ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী দেখে থাকেন, তাহলে আপনি দেখতে পারবেন যে কয়েকটা ক্লাসে আমরা কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করছি, যে আসলে কমপ্লিমেন্ট স্ট্রাকচারে বা সেন্টেন্সে কিভাবে ইউজ হয়। তারপরও আমরা আজকে ক্লাসের স্বার্থে যদি আমরা শর্ট ভাবে শিখি, কমপ্লিমেন্ট হচ্ছে একটি বাক্য অংশ। যদি আমরা আরো সহজভাবে শিখি, কমপ্লিমেন্ট হচ্ছে কোনো সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে বাক্যকে সম্পূর্ণ করে, সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো যে প্রশ্ন করার ক্ষেত্রে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে, ডু ইউ ওয়ান্ট মি টু স্টে বাই ইউর সাইড, তুমি কি চাও আমি তোমার পাশে থাকি। দেখেন আমরা প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করব। প্রথমে সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট ওয়ান্ট, কমপ্লিমেন্ট প্লাস টু প্লাস টিভি ফার্স্ট। দেখেন আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়। প্রথমে আসছে কি সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট ওয়ান্ট। দেখেন কমপ্লিমেন্ট হচ্ছে কি সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে বাক্যকে সম্পূর্ণ করে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে স্ট্রাকচার ওয়াইজ কিভাবে সেন্টেন্স গঠন হয়। যদি আমরা এক্সাম্পলটা আরেকটু ভালোভাবে বুঝি, ডু ইউ ওয়ান্ট মি টু স্টে বাই ইউর সাইড, তুমি কি চাও আমি তোমার পাশে থাকি। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, ডাজ হি ওয়ান্ট মি টু ডু দ্য ওয়ার্ক, সে কি চায় আমি কাজটা করি। দেখেন প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব সেটা শিখতেছি। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে হয়তো বুঝতে পারবো যে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, ডিড ইউ ওয়ান্ট মি টু অ্যাটেন্ড দ্য মিটিং, তুমি কি চেয়েছিলে আমি মিটিং এ অংশগ্রহণ করি। তাহলে দেখেন আমরা এখন ভালোভাবে বুঝতে পারছি যে প্রশ্ন করার ক্ষেত্রে এই স্ট্রাকচারের মাধ্যমে ওয়ান্টের সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন এখন আমরা দেখব নেগেটিভ সেন্সে আমরা কিভাবে কনভারসেশন করব, মানে ওয়ান্টের স্ট্রাকচার দিয়ে যদি নেগেটিভ সিচুয়েশন আসে তখন আমরা কিভাবে কনভারসেশন করব।
তাহলে দেখেন আমাদের নাবোধকের ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, ওন্ট প্লাস ওয়ান্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস টু প্লাস পিবি ফার্স্ট। দেখেন কমপ্লিমেন্ট কাকে বলে এটা কিন্তু আমরা পূর্বের স্ট্রাকচারে শিখছি। পিবি ফার্স্ট অর্থ কাকে বলে সেটাও আমরা শিখছি। পিবি ফার্স্ট অর্থ কি? মূল ভার্বের বেস ফর্ম। তার মানে এখানে সাবজেক্ট আসবে, তারপরে সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত হবে এবং ওয়ান্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস টু প্লাস পিবি ফার্স্ট। তাহলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে নেগেটিভ সেন্সে কনভারসেশন করব। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে হয়তো বুঝতে পারবো যে নেগেটিভ সেন্সে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু মেক এ মিস্টেক। আমি চাই না তুমি ভুল করো। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে নেগেটিভ সেন্সে কিভাবে কনভারসেশন করতে হবে। তাহলে দেখেন আমাদের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি যে হি ডাজেন্ট ওয়ান্ট মি টু টেল দ্য ট্রুথ। সে চায় না আমি সত্য কথা বলি। দেখেন একটু ভালোভাবে খেয়াল করে বোঝেন যে নাবোধক করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব, এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আমরা এক্সাম্পল গুলো একটু ভালোভাবে বুঝি তাহলে আমাদের জন্য কিন্তু রিয়েল লাইফে কনভারসেশন করা খুবই সহজ হয়ে যাবে, বা আমরা অটোমেটিক্যালি ওই সিচুয়েশনে কনভারসেশন করতে পারবো। যদি আমরা এক্সাম্পলটা আরেকবার ভালোভাবে বুঝি, হি ডাজেন্ট ওয়ান্ট মি টু টেল দ্য ট্রুথ। সে চায় না আমি সত্য কথা বলি। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি যে দে ডিডেন্ট ওয়ান্ট আস টু স্টে উইথ দেম। তারা চায় না আমরা তাদের সাথে থাকি। তাহলে এই ছিল আজকে ক্লাসের স্ট্রাকচার। সিচুয়েশনটা যদি খুব ভালোভাবে বুঝি বা সিচুয়েশনটা যদি মনে রাখতে পারি তাহলে আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো দিয়ে আমরা খুব সহজেই আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করতে পারি। যদি আমরা আরেকটু রিপিট করি আমাদের সিচুয়েশন এবং স্ট্রাকচার গুলো। সিচুয়েশন হচ্ছে কি, যখন আমরা কারো কাছে কিছু চাই বা কেউ কিছু করতে বলতে চায় অথবা আমরা কিছু হতে চাই, এরকম ধরনের সিচুয়েশনে আমরা আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো ইউজ করে কনভারসেশন করব। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন কিপ প্র্যাকটিসিং এন্ড স্টে মোটিভেটেড।